জম্মু কাশ্মীরের পেহেলগামে জঙ্গি হামলার জবাবে পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় সেনাবাহিনীর চালানো অপারেশন সিন্দুর অভিযানে পাক বিমান ঘাঁটি ক্ষয়ক্ষতির বিষয়টিতে অবশেষ স্বীকৃতি দিলেন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। ওই অভিযানে ভারতীয় সেনা পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের জঙ্গি ঘাঁটিতে হামলা চালিয়েছিল। পাকিস্তান পাল্টা ভারতের উত্তর পশ্চিম সীমান্ত এলাকায় সাধারণ মানুষকে নিশানা শুরু করে গোলাবর্ষণ চালায়। এরপরে অপারেশন সিন্দুরের অংশ হিসেবে পাক বিমান ঘাঁটি ধ্বংস অভিযান চালায় ভারত। বহাবলপুর নূরখান এয়ারবেস ধ্বংস করা হয়। ভারতের প্রতিরক্ষা মন্ত্রকের সেই দাবি তখন উড়িয়ে দিয়েছিলেন শাহবাজ। তবে ঘটনার প্রায় 10 দিনের মাথায় অপারেশন সিন্দুরের অংশ হিসেবে পাকিস্তানের গুরুত্বপূর্ণ বিমান ঘাঁটিতে ভারতের নির্ভুল হামলার বিষয়টি নিশ্চিত করলেন পাক প্রধানমন্ত্রী। সম্প্রতি ভারত পাকিস্তানের মধ্যে চলা 4 দিনের সংঘর্ষ পরিস্থিতি নিয়ে শুক্রবার 16 মে রাতে প্রথমবার কোনো সভায় মুখ খুললেন শাহবাজ। পাকিস্তান মনুমেন্টে আয়োজিত এক অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, 9 এবং 10 মের মধ্যে ভোররাত 2:30 নাগাদ সেনাবাহিনী প্রধান জেনারেল আসিম মুনির আমায় ব্যক্তিগতভাবে ফোন করেন। ভারতের ছোড়া ক্ষেপণাস্ত্র হামলার বিষয়টি অবহিত করেন। নূরখান সহ বেশ কয়েকটি বিমান ঘাঁটিতে ভারতীয় ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে বলে জানান মুনির। দেশের জন্য সেটি গভীর উদ্বেগের মুহূর্ত ছিল। ভারতের হামলায় পাক বিমান ঘাঁটি ধ্বংসের বিষয়টি কখনো এর আগে মানেননি প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। প্রতিবারই সেই দাবি উড়িয়ে দিয়েছেন তিনি, তবে শেষমেশ তা স্বীকার করে নিলেন তিনি। ইসলামাবাদ থেকে শাহবাজের সেই ভিডিও বার্তা বিজেপির জাতীয় তথ্য প্রযুক্তি বিভাগের প্রধান অমিত মালব্যা নিজের এক্স হ্যান্ডেল থেকে শেয়ার করেছেন। 9-10 की दरमियानी रात में तकरीबन 2:30 बजे सिपा सलार जनरल सईद आसिम मुनीर ने मुझे सिक्योर फोन पे मुझे बताया कि वज़ीर-ए-आज़म साहब, हिंदुस्तान ने अपने बैलिस्टिक मिसाइल अभी लॉन्च किए हैं, एक नूर खान एयरपोर्ट पे गिरा है और कुछ और दूसरे इलाकों में गिरे हैं। ब्यूरो रिपोर्ट RE News।